হ্যালো বন্ধুরা, আমি বিউটি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের এই ডিজাইনটা তুলে দেখাবো। দেখো, আমি কিন্তু প্রথমে এই 3টে ফুল করে নিয়েছি। প্রথম ফুলটা আমি যখন তৈরি করেছি তখন কিন্তু আমি 4টে ঘর ছেড়ে আমি এই লাইনটা তুলেছি। যেহেতু আমার এই ফুলটা করা হয়ে গেছে, আমি আরেকটা ফুল তুলে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, মোট 4টে ঘর গুনে আমার একটা লাইন হবে। আমি 4টে লাইন গুনে নিচ্ছি, ঘর গুনে নিচ্ছি। এখান থেকে 1 2 3 4 নম্বর ঘরে তুললাম। এবার ওপরে আমাদের দুটো করে ঘর বাড়বে এবং নিচ থেকে দুটো করে ঘর কমে আমাদের 4টে করে ঘর হবে। 4টে ঘর হবে, 1 2 3 4। আমাদের ওপরে দুটো ঘর বাড়বে এবং নিচে দুটো ঘর কমবে। দেখো, নিচে দুটো ঘর কমলো এবং ওপরে দুটো ঘর বাড়বে। এরকমভাবে কিন্তু আমাদের এটা বানাতে হবে। আমি মোট এখানে 4টে ঘর উঠবে, 4টে লাইন, 1 2 3 4 5। 5 নম্বর লাইনটা আমার নিচের দিকে নামবে। এবার এখান থেকে আমাদের এই ঘরটা যে উঠেছে, এই ঘরটায় আমার আবার এদিকে উঠবে। দেখো, 5 নম্বর ঘর থেকে এটা 1 2 3 4 5, 5 নম্বর লাইনটা থেকে আমাদের আবার ওপরের দিকে উঠবে। উপরের দিকে লাইনগুলো করতে হবে। সে একইভাবে ওপরে দুটো ঘর বাড়বে, নিচে দুটো ঘর কমবে। দেখো, এই ঘরগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে নিতে হবে, তাহলে কিন্তু মিলবে না। দেখো, আমরা তো এখানে 4টে ঘর নিয়ে নিয়েছি, 4টে ঘর নিয়ে নিয়েছি। এইবার আমাদের নিচের দিকে নামবে। এই যে দেখতে পাচ্ছ, এই ফুলটা হয়েছে, এই ঘরগুলো হয়েছে, লাইনগুলো করেছি। এবার নিচের দিকে নেমে ওপরের দিকে উঠবে। আমার কিন্তু এই সাইডটা করা হয়ে গেল। দেখো, কিন্তু এই সাইডটা করা এখানে হয়ে গেছে। এবার আমার এই সাইডটা আমি এখানে তুলে দিই। সেম ওপরে দুটো ঘর এবার কমবে। এবার আমার ওপর থেকে দুটো করে ঘর কমবে এবং নিচ থেকে দুটো করে ঘর বাড়বে। আমার কিন্তু সেই একই 4টে করে ঘর নিতে হবে। দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, 4টে করে ঘর আমাদের নিতে হবে। আবারও তাই। এবার নিচ থেকে দুটো করে ঘর কমবে এবং ওপরে দুটো করে ঘর বাড়বে। দেখো, এরকমভাবেই কিন্তু আমাদের এই লাইনগুলো তৈরি করে নিতে হবে। দেখো, আমার কিন্তু নিচে যেটা ছিল সবুজ লাইনটা করেছিলাম, সেই লাইনটা কিন্তু আমার উপরে হয়ে গেছে। এবার আমি কালার চেঞ্জ করব। এই যে দেখতে পাচ্ছ,
এই লাল কালারটা, এবার লাল কালারটা যাবে। একইভাবে এই ঘরটার ওপর দিয়ে 1 নম্বর 2 নম্বর ঘরের ওপর থেকে আমাদের আবারও 4টে ঘর করে একটা লাইন করতে হবে। দেখো করে নিলাম। আমাদের কিন্তু এটা উপরের দিক থেকে 2টো করে ঘর কমবে এবং নিচের দিকে নিচের দিকে 2টো করে ঘর বাড়বে। দেখো আমাদের কিন্তু এইভাবেই করে যেতে হবে। তোমাদের যদি এই সবুজ লাইনটা করা ঠিকঠাক হয় তাহলে কিন্তু তোমাদের আর লাল এই যে কালারগুলো দিয়ে আমি ভরাট করছি তোমাদের আর কোনো অসুবিধাই হবে না। তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে ঘরটা ঠিকঠাক হচ্ছে কি না। দেখো আমার কিন্তু কোনো খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ আমার ঘরগুলো ঠিকঠাকই আছে। চারটে করে ঘর নিয়ে একটা করে লাইন তুলতে হবে আমাদের। দেখো এরকমভাবেই আমরা এই ফুলটাকে ভরাট করব। আমি যেহেতু 4টে-5টে কালার দিয়ে করেছি, তোমরা মন চাইলে 2-3টে কালার দিয়েও করতে পারো। দেখো এই যে লাল ঘরটা দেখতে পাচ্ছ, লাল ঘরের 1-2 নম্বর ঘর থেকে আমাদের উঠবে। এরকমভাবে উঠতে উঠতে কিন্তু আমাদের ঘরগুলো ছোট হবে। ঠিক সে একইভাবে আমাদের ওপর থেকে 2টো করে ঘর কমবে এবং নিচ থেকে 2টো করে বাড়বে। দেখো একইভাবে 4টে করে কিন্তু ঘর থাকবে, একটাও কিন্তু কম বেশি হবে না। দেখো আমাদের কিন্তু একটা একটা করে ঘর এইভাবে কমবে। দেখো কতটা বড় ছিল আর কতটা ছোট হয়েছে ঘরগুলো। দেখো আমি এখন ইয়েলো কালারটা দেবো। এই যে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের যে ঘরটা বানিয়েছি, 1-2 নম্বর ঘর থেকে আমাদের 4টে ঘর করে নিতে হবে। 4টে ঘর গুনে নিয়ে একটা লাইন, 4টে ঘর গুনে নিয়ে আমাদের একটা লাইন বানাতে হবে। দেখো আমাদের ঘরগুলো কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে গেল।
দেখো এবার আমি তোমাদের এই যে এই ফুলটা, এই পাতাটা করে দেখাবো। এই পাতাটা তোমরা কিভাবে তুলবে। এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6, আমি এখান থেকে গুনে দেখাচ্ছি 1 2 3 4 5, 5 নম্বর ঘরের মাথা থেকে আমি 4টে ঘর আবার করে নেব। দেখো 2 3 4, দেখো 4টে ঘর করে নিলাম। সে একইভাবে কিন্তু আমাদের এই ফুলটাও করতে হবে। আমরা মোট এখানে 4টে ঘর নিয়ে নেব। এক দুই তিন চার। এবার এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা থেকে আমাদের নিচে নামাতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এটা বানাতে হবে। আমার এক সাইড বানানো হয়ে গেছে, দ্বিতীয় সাইডটা করছি। দেখো এখানেও কিন্তু আমাদের 4টে ঘর করে নিতে হবে। 1 2 3 4, 4 নম্বর ঘর হয়ে গেলে আমাদের 2টো ঘর নিচে বাড়বে। দেখো এই যে এই ফুলগুলো আমরা যেহেতু নিচ থেকে তুলে গেছি, এবার আমরা এই কালারগুলো দিয়ে ভরাট করব। ওপর থেকে আমরা কালারগুলো ভরাট করতে করতে বাড়বে জিনিসটা, যেহেতু আমি উল্টোভাবে করছি সেই জন্য। এই যে হলুদ কালারটা করা হয়েছে, এই যে এই লাইনটা এখন আমরা তুলব। এই হলুদ লাইনটার পাশ থেকে আমাদের এই লাইনটা তুলতে হবে। একটা করে ঘর কিন্তু আমাদের বাড়বে এখন থেকে। দেখো ঠিক একইভাবে আমাদের 4টে করে ঘর নিয়ে কিন্তু করতে হবে। দেখো আমি যেহেতু প্রথম ফুলটা নিচ থেকে করেছি সোজাসুজিভাবে, এটা উল্টোভাবে করছি, তাই এই জিনিসটা ঘরগুলো এখন বড় হবে আস্তে আস্তে। এবার আমাদের রেড কালারটা যাবে। এই যে অরেঞ্জ কালারের যে লাইনটা দেখতে পাচ্ছ, তার এই সাইড থেকে উঠবে। ঠিক একইভাবে এবার কিন্তু আমাদের আস্তে আস্তে ঘরগুলো বড় হবে।
এই যে দেখো 4টে করে ঘর করে একটা করে লাইন আমি কিন্তু করে ঘরগুলো বাড়িয়ে ফেলছি। তোমরাও কিন্তু এরকমভাবেই করবে। আর ভালো করে প্রথমে সবুজ ঘরগুলো বুনে নেবে। দেখো দেখো আমার কিন্তু আস্তে আস্তে ঘরটা বড় হয়ে গেল। এবার আমি দেখাবো এখান থেকে তোমরা এই ঘরগুলো তোমরা কিভাবে তুলবে। প্রথমে ইয়েলো কালারটা দিয়ে আমি 4টে ঘর বুনে নেব। 1 2 3 4, এই যে 4 নম্বর ঘর। ঘরে তুলে নিচ্ছি। একইভাবে উপরে 2টো করে ঘর বাড়বে এবং নিচ থেকে 2টো ঘর কমে 4টে ঘর হবে। আমাদের 1 2 3 4 4টে ঘর হয়ে গেল। এক দুই তিন চার। একইভাবে এই সাইডেও তাই হবে। 4টে ঘর করে নিতে হবে আমাদের। একটা একটা করে এখন কিন্তু আমাদের ঘর বাড়বে, ফুলটা বাড়বে, কারণ এটা আমরা উল্টোভাবে করছি। আর এই ঘরগুলো যদি একবার ঠিকঠাক মতো তোমরা করে নিতে পারো
তাহলে কিন্তু সবুজ ঘরটাই হচ্ছে আসল। ওই ঘরটা তোমাদের ঠিকঠাক মতো তুলতে হবে। ওই ঘরটায় যদি, এই ঘরটায় যদি তোমাদের ভুল হয়, এই ঘরটায় যদি তোমাদের ভুল হয় সবুজ ঘরটা, তাহলে কিন্তু এই ফুলটা হবে না। আমরা রেড কালারটা দিয়ে দেব একইভাবে। দেখো 1 2 3 4। এই যে দেখতে পাচ্ছ, এইবার থেকে আমাদের ঘর একটা করে, দুটো করে ঘর নিচের দিকে কমবে। দেখো এবার আমি গ্রিন কালারটা দেব। দেখো এই দেখো ঘরগুলো যেহেতু আমার ঠিকঠাকই হয়েছে, আমার কিন্তু এই ফুলটার সাথে এই গ্রিন কালারটার সাথে কিন্তু এই গ্রিন কালারটা মিশে যাবে। দেখো আমার কিন্তু মিশে গেল। তোমাদের যদি না মেশে তাহলে ভাববে ফুলটা তোমাদের কোথাও একটা ঘর গোনায় গন্ডগোল হয়েছে। দেখো তোমাদের যখনই মিশবে না তখনই ভেবে নেবে যে ঘর গোনায় তোমাদের কোথাও একটা ভুল হয়েছে, তখনই তোমরা কিন্তু বুঝে যাবে। দেখো আমার কিন্তু দুটো ঘরই কিন্তু মিশে গেল, কারণ তাহলে আমার কোথাও কোনো জায়গায় ভুল হয়নি। ঘর গোনায় আমার ঠিকঠাকই হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এবার আমি এই যে এই পাতাটা তোমাদেরকে তুলে দেখাবো। 4টে ঘর গুনে নিচ্ছি, 1 2 3 4। 4 নম্বর ঘর থেকে আমাদের দুটো করে ঘর ওপরের দিকে বাড়বে। এই সাইডে আমরা মোট 4টে লাইন করে নেব। 1 2 3 4 হয়ে গেল। এবার আমাদের 4টে ঘর করে নিলাম, 4টে লাইন করে নিলাম। এবার এই লাইনটা আমাদের নিচের দিকে নামবে। দেখো এইবার এই পাশে আমরা করে নেব ঠিক একই রকমভাবে 4টে লাইন। এক দুই তিন চার, 1 2 3 4। এবার 4 নম্বর লাইন থেকে আমাদের নিচের দিকে 4টে ঘর নিয়ে
একটা লাইন। এবার আমরা অরেঞ্জ কালারটা দিয়ে ঘরগুলো করে নেব। এই ঘরগুলো বাড়বে এখন, দুটো দুটো করে বারবার বলছি, এই ঘরগুলো যেহেতু আমি উল্টো করে করা হচ্ছে, কারণ এরকমভাবেই করতে হবে তোমাদের। একটা ফুলের পাতা তোমাদের সোজা হবে, আর বাকিগুলো কিন্তু তোমাদের এরকম উল্টোই হবে, উল্টো করেই করতে হবে। দেখো, এবার আমাদের রেড কালারটা যাবে। এরকমই আগের পাতাগুলো যেরকমভাবে করেছি ঠিক তেমনই একটা একটা করে কালার দেব, আর একটা একটা করে ঘর বাড়বে, ফুলটা বড় হবে। দেখো, যেহেতু আমরা উল্টো সাইড করে করছি, কারণ ফুলগুলো এইরকমই করতে হবে। তোমরা যদি একটা ফুল করা খুব ভালো মতো শিখে যাও, তাহলে কিন্তু তোমাদের এই পাতাগুলো করতে কোনোই অসুবিধা হবে না, কারণ একইভাবে সবগুলো পাতা করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এই ঘরটা আসলো, এই ঘরটা থেকে আমাদের এবার নিচের দিকে নামবে, ওপরের দিক থেকে দুটো করে কমবে এবং নিচের দিক থেকে দুটো করে বাড়বে। এবার আমাদের গ্রিন কালারটা দিতে হবে। দেখতে কঠিন বলে মনে হলেও কিন্তু ফুলটা করা কিন্তু খুবই সোজা। যখন তোমরা হাতে নিয়ে করবে তখন তোমাদের মনে হবে যে হ্যাঁ, দেখতে ফুলটা কঠিন বলে মনে হলেও করতে কিন্তু অতটা কঠিন নয়, খুবই সোজা। একটুখানি বুঝতে পারলেই দেখো আমার কিন্তু ফুলটা কমপ্লিট।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং কমেন্ট করতে ভুলবে না।